নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকাল সন্ধেবেলা ঘুরতে গিয়েছিলাম ঘোষবাড়িতে। জায়গাটি ভীষণই সুন্দর এবং এর পরিবেশটা অত্যন্ত মনোরম। চলুন তাহলে আপনাদের সকলকে ঘুরিয়ে নিয়ে আসি এই ঘোষবাড়ির অন্দরমহল থেকে। প্রথমেই বলে রাখি, এই ঘোষবাড়িতে প্রবেশ করতে গেলে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। যে কোনো ছুটির দিনে পরিবারকে সঙ্গে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন, অথবা পিকনিকের জন্যও এখানে আসতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। চলুন আপনাদেরকে একটু একটু করে ঘোষবাড়ির পুরো অন্দরমহলটা দেখিয়ে দিই। ঘোষবাড়িতে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন ঘোষবাড়ি, আর তারপর একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসলে দেখতে পাবেন একটা বড় পুকুর। আর এই পুকুরের মাঝে আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফোয়ারা, সঙ্গে আবার রঙিন রঙিন আলো, তার সঙ্গে বেশ মিউজিক বাজছে, আর সেই মিউজিকের তালে তালে ওয়াটার ডান্স হচ্ছে। খুব সুন্দর লাগছিল। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াটার ডান্স দেখলাম। তারপর চলুন আবার পুকুরের পাড় ধরে আরও একটু এগোই। ও দেখেছেন, আসল ব্যাপারটা বলতেই ভুলে গেছি। এখানে কিভাবে আসবেন সেটাই তো বলা হয়নি। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। মোটামুটি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন মধ্যমপুর স্টেশন। আর সেখান থেকেই অটো কিংবা টোটো করে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই ঘোষবাড়িতে বা ইকো পার্কে। প্রত্যেক দিনই সন্ধেবেলায় এই পার্ক চত্বরটি মেলার আকার ধারণ করে। বহু দূর দূরান্ত থেকে বহু মানুষজন প্রতিদিনই সন্ধেবেলায় এখানে সময় কাটানোর জন্য আসেন। ওই যে দেখুন, আমাদের সকলের প্রিয় হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। তিনি দাঁড়িয়ে আছেন মিষ্টি হাতে নিয়ে। তাই তার সঙ্গে একটু মজা করে নিলাম আর সঙ্গে একটু ছবি তুলে নিলাম। এই দেখুন, আমি আবার গোপাল ভাঁড়ের ভুঁড়িতে একটু হাতও বুলিয়ে দিলাম। ও বাবা, ওদিকে দেখুন কত বড় একটা গাজর। আরে না না, ওটা সত্যিকারের গাজর নয়। চলুন আরও একটু সামনের দিকে যাই। ও বাবা, এই দিকটাতে পুরো মেলা বসে গেছে। কত ধরনের কত রকমের যে দোকান তার ঠিক নেই। এই দেখুন, এখানে আবার কত ধরনের রাইডও রয়েছে। আর এগুলোতে সবাই দেখছি বেশ মজাও পাচ্ছে। বাচ্চাদের রাইড থেকে শুরু করে বড়দের রাইড সবই রয়েছে। এই দেখুন নাগরদোলা। আপনারা নাগরদোলায় কে কে চড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানেন, আমি একবারই জীবনে নাগরদোলায় চেপেছি। সেবারে খুব ভয় পেয়েছিলাম। তারপর থেকে আর কখনোই নাগরদোলায় চাপা হয়নি আমার। দাঁড়ান, নাগরদোলায় তো আর চাপতে পারবো না, বা অন্য কোনো রাইডেও উঠতে গেলে ভয় পাই। তাই একটু দোলনায় চেপে নিই। দোলনায় দুলতে আমার খুবই ভালো লাগে। আজ বেশ অনেকটা সময় দোলনায় চেপেছি। চলুন এবার অন্যদিকে যাই। এই দেখুন, এখানে কি সুন্দর এমু পাখি। ঠান্ডার মধ্যে ওরা চুপচাপ একদম গুটিসুটি হয়ে বসে আছে। এনাকেই দেখলাম একটু যা ঘাড়টা নাড়ালো অনেকক্ষণ বাদে। যাকগে, এনাদেরকে আর বেশি ডিস্টার্ব করব না। অন্য খাঁচায় কি আছে দেখি চলুন। ওই দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার। আরে না না, ওটা জাস্ট একটা খেলনা। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটু খিদে খিদে পেয়ে গেছে, তাই এখন এখান থেকে একটু বাদাম নিয়ে নিচ্ছি। বাদামগুলো কিন্তু খুবই ভালো খেতে ছিল। ঠান্ডার মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তাই 1 কাপ কফি খেয়ে নিলাম। আর এই ঘোষবাড়ির ভিতরে কিন্তু আছে একটা সুন্দর শপিং মল, যেখানে আপনারা এসে চাইলে শপিংও করতে পারবেন। এই ঘোষবাড়ি কিন্তু সকলের বাড়ি ঘোষবাড়ি নামেই পরিচিত। আপনারা সেটা ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন। যাই হোক, চলুন, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। এখন রাত্রি প্রায় 9:30টার কাছাকাছি, তাই আর বেশি দেরি করব না, এখন ঘরে ফিরতে হবে। এই যে দেখুন, ঘোষবাড়িটা আরও একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।